গলির রাস্তা ছেড়ে সেদিন যখন বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলাম তখনই চোখে পড়েছিল দৃশ্যটা। এক তরুণী, বয়স 30-এর কাছাকাছি, এক হাতে ছোট্ট ছেলের আঙুল শক্ত করে ধরে আছে আর অন্য হাতে ধরে আছে এক বয়স্ক মহিলার হাত। তিনজনই রাস্তা পার হচ্ছেন ভীষণ সাবধানে। তরুণীর চোখে মুখে চিন্তার ছাপ, কিন্তু তার চেয়েও বেশি ছিল দায়িত্ববোধের দৃঢ়তা। আমি তখন এই পাড়ায় নতুন ভাড়াটে, কাউকে তেমন চিনি না। যার বাড়িতে ভাড়া উঠেছি সেই মিতাদির সঙ্গে বাজারে যাচ্ছিলাম। কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, মিতাদি, উনি কি ওই বয়স্ক মহিলার মেয়ে? কত যত্ন করে রাস্তা পার করালো। দিদি হেসে বললেন, না রে, ও সৃজিতা। আর ওই যে বয়স্কা মহিলাকে দেখলি, তিনি ওর শাশুড়ি মা। আমি একটু অবাকই হলাম। আজকাল তো শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে কত গল্পই শুনি, অমিল, অভিমান, দূরত্ব। দিদি যেন আমার মনের কথাই পড়ে ফেললেন। বললেন, তোর অবাক হওয়াটা স্বাভাবিক, কিন্তু সৃজিতা ব্যতিক্রম। সৃজিতার স্বামী অমরেশ চাকরিসূত্রে থাকে হায়দ্রাবাদে। 3-4 মাসে একবার বাড়ি আসে, তাও অল্প কয়েকদিনের ছুটি নিয়ে। বাড়িতে অসুস্থ শাশুড়ি মা আর বয়স্ক শ্বশুরমশাইয়ের দেখাশোনা বৌমা সৃজিতাই করত। হঠাৎ করে শ্বশুরমশাই একদিন মারা গেলেন। তখন থেকেই সংসারের সমস্ত দায়িত্ব তাই সৃজিতার কাঁধে। শাশুড়ির ডাক্তার দেখানো, নিয়ম মেনে ওষুধ খাওয়ানো, এমনকি ছোট্ট ছেলের দেখাশোনা সবই সে সামলায় একা হাতে। মিতাদি বললেন, শাশুড়ি পুরোপুরি ওর ওপর নির্ভরশীল, আর সৃজিতা নিজের বাবা মায়ের মতোই শাশুড়ির যত্ন করে। সেদিনের সেই রাস্তা পার হওয়ার দৃশ্যটা যেন আমার চোখে অন্য মানে পেল। ওটা শুধু রাস্তা পার হওয়া ছিল না, ছিল সম্পর্কের সেতুবন্ধন। এরপর থেকে প্রায়ই দেখতাম সৃজিতাকে। কখনো বিকেলে শাশুড়ি মাকে নিয়ে পার্কে যাচ্ছে, কখনো ছেলেকে কোলে নিয়ে ওষুধের দোকানে দাঁড়িয়ে আছে, আবার কখনো বাজার করছে। শাশুড়ি মা ধীরে হাঁটলে সে থেমে যায়। শাশুড়ি মায়ের একাকিত্বের সঙ্গী এখন সৃজিতা। কোথাও কোনো বিরক্তির ছাপ নেই। একদিন পার্কে দেখেছিলাম ছোট্ট ছেলেটা দৌড়ে খেলছে আর সৃজিতা বেঞ্চে বসে শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছে। দৃশ্যটা বড় আপন লেগেছিল। মনে হচ্ছিল, এই তো প্রকৃত সংসার, যেখানে সম্পর্ক রক্তের নয়, আচরণের বন্ধনে বাঁধা। অমরেশ নিশ্চয়ই দূরে বসে নিশ্চিন্তে কাজ করতে পারে, কারণ সে জানে তার পরিবার নিরাপদ হাতে আছে। আর সৃজিতা, সে হয়তো বড় কোনো স্বীকৃতি পায় না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যেই গড়ে তোলে এক অনন্য উদাহরণ। আজকাল এমন সম্পর্ক সত্যিই বিরল, কিন্তু সৃজিতাকে দেখলে মনে হয় সম্ভব, যদি থাকে আন্তরিকতা আর দায়িত্ববোধ। সেদিন বাসস্ট্যান্ডের পথে যে দৃশ্যটা আমাকে অবাক করেছিল, তা আজ সত্যিই আমি ভাবি। কারণ বুঝেছি, ভালোবাসা শুধু কথায় নয়, ধরা পড়ে সাবধানে রাস্তা পার করিয়ে দেওয়ার মতো ছোট ছোট কাজে। ভালোবাসা যদি দুই তরফা থেকে আসে, তবে এমনিতেই দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা সম্পর্কে বজায় থাকে।